আজকে বিশেষ খবর হলো, ন্যাশনাল হেরাল্ড মামলায় এফআইআর। ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডির অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ সোনিয়া এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর রুজু করেছে। ভোটার তালিকা সংশোধন। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে এখনও পর্যন্ত প্রায় ৩৫ লক্ষের বেশি ভোটারের নাম বাদ পড়ার হিসাব মিলেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, খসড়া তালিকায় কোনো অবৈধ ভোটারের নাম থাকবে না। রুপি রুবল বাণিজ্য। আগামী ডিসেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে রুপি রুবল বাণিজ্য নতুন দিশা পেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। স্থানীয় মুদ্রায় লেনদেনে লাভ কম হওয়ায় উভয় দেশই নতুন পথে হাঁটতে চাইছে। অন্যান্য গুরুত্বপূর্ণ খবর। কলকাতায় শ্লীলতাহানি। রাতের কলকাতায় তরুণীরা শ্লীলতাহানি ঘটনায় একজনকে গ্রেফতার করল প্রগতি ময়দান থানার পুলিশ। অভিযোগ, শুক্রবার রাতে জোর করে গাড়িতে তুলে হেনস্থা করা হয়েছিল। ছাত্রের আত্মহত্যা চেষ্টা। মধ্যপ্রদেশের রোতলাম জেলার একটি স্কুলে মোবাইল নিয়ে যাওয়ার অভিযোগে প্রধান শিক্ষকের বকাঝকা ও শাস্তির হুমকির ভয়ে এক অষ্টম শ্রেণীর ছাত্র 4 তলার বারান্দা থেকে ঝাঁপ দেয়। ছাত্রটি 4 মিনিটে 52 বার সরি বলার পরেও প্রধান শিক্ষক ক্ষমা করেননি বলে অভিযোগ। সে এখন হাসপাতালে চিকিৎসাধীন। জঙ্গি লঞ্চপ্যাড অপসারণ। সিঁদুর অভিযানের পর পাকিস্তান সীমান্ত থেকে ৭২টি জঙ্গি লঞ্চপ্যাড সরিয়েছে বলে বিএসএফ সূত্রে খবর এখানে শেষ হলো। পরবর্তী খবর শুনতে চাইলে সাবস্ক্রাইব করে রাখো।